ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে ঋষি যাবে কলকাতার জন্য, বেরিয়ে যাবে সরাইঘাটে। তা আজকে হলো শনিবার, আমার হাজব্যান্ড শনিবারে সাধারণত অফিস যায় না, কিন্তু আজকে বলল কি কাজ আছে বুঝুন তো, সম্পূর্ণ আমাকে করতে হবে, এখন স্টেশনে যেতে হবে আমাকেও। তো এটা বসিয়ে দিয়েছি বাসন্তী পোলাও, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও কিন্তু দারুণ লাগে। এটা হয়েই গেছে। আর এদিকে ভিজিয়ে রেখেছি চিকেন। তো চিকেন বললো মাংস নেবে না, পাকোড়া নিয়ে যাবে, এমনি ঝোল ঝাল নিয়ে যাবে না। তো সেই জন্য পাকোড়া বানিয়ে দিচ্ছি। ও পাকোড়া খেতে ভীষণ পছন্দ করে। তো এটা ঝোলের কোনো ব্যাপার না, বলছে যদি রয়েও যায় তা একদম কলকাতা অবধি নিয়ে চলে যাবে, আর ওইখানে ওদের হোস্টেলে ওভেন আছে, গরম করে নিতে পারবে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ও বললো ভাত খেয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি, করে নিচ্ছি একটু লুচি আছে, বাঁধাকপি তরকারি করে দিয়েছি, একটু আলুর দম। ব্যাস, সারাদিনের গাড়ি তো, খেতে তো একটু লাগবেই। দেখবেন লুচি বলুন, রুটি বলুন, পরোটাই বলুন, যদি ফোলে না তাহলেই কিন্তু ভালো লাগে, আর যেগুলো ফোলে না সেগুলো কিন্তু নরমও থাকে। তো একটু লুচি বানিয়ে দিচ্ছি টিফিনের জন্যে। লুচি, বাঁধাকপির তরকারি, আলুর দম আছে, দারুণ লাগবে কিন্তু। যদিও বা লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কোনো উপায় তো নেই। তবে খুব একটা বেশি লুচি করব না, লুচিটা শেষ হয়ে গেছে, আরও দুটোই আছে। তো চলুন এটা দিয়ে দিই। আর লুচিটা কী সুন্দর ফুলেছে দেখুন, এই দেখুন। আরেকটা দিলাম। ইয়ে, লুচির তেল রাখতে হবে একদম হিট, তাহলেই লুচি ফুলবে। যা রেখে দে। বন্ধুরা, ঋষির খাবার প্যাক করে দিয়েছি। এখানে আছে বাঁধাকপি, এখানে আছে আলুর দম, এটা খুলছে না, আর এখানে আছে চিকেন পাকোড়া, আপনাকে দেখালামই। এই যে এখানে আছে চিকেন পাকোড়া, সাথে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। চিকেন পাকোড়াটা ওর নিয়ে চলে যাবে একদম কলকাতা অবধি। আর এইখানে আছে লুচি, আর এখানে আছে একটু বাসন্তী পোলাও। কেন কি 2-3 বার খাবে না, এটা দিয়েই হয়ে যাবে। সে এখন 12টায় চড়বে, তো ঘর থেকে অল্প কিছু খেয়ে যায়, তারপরে ট্রেনে খিদে পেলে খায়, আবার সন্ধ্যাবেলায় খাবে, বিকেলবেলায় খাবে, হয়ে শেষ। তো চলুন, কাঁচি টাচি নিয়ে বসছিলাম, র্যাপার নিয়ে বসছিলাম, এগুলো এরপরে ঢাকনাগুলো লাগিয়ে দিই। বন্ধুরা, ঋষি এখন খাচ্ছে কফির তরকারি, আছে ডাল, আর কিচ্ছু নেই। আর এইখানেও খাবার আছে, সেই জন্য বললো রাস্তাতে খেয়ে নেবো, খুব অল্প করেই খাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন তৈরি হয়ে গেছি, যদিও বা আপনাদের ওয়েলকাম বলেছি, তাও আরেকবার বলে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর ঋষি পুজো দিয়ে দিয়েছে। কালকে এটা শর্টসে দেখিয়েছিলাম যে এটা আমি কিনেছি মেশোর থেকে। জানেন, অনেক রকম আছে, তবে আমার এটা দাম নিয়েছে 300 টাকা। ভালো না? খুব সুন্দর, জানেন, এই উপর দিয়ে যখন ধোঁয়াগুলো বেরোয় ভালো লাগে। আর এটা সেফটিও, জানেন, এটা সেফটি। তো ঋষি এখন তৈরি হয়ে গেছে, আর ঋষির আছে এখানে টিফিন, আর একটা দিয়ে দেবো জলের বোতল। ঋষির বেশি জিনিসপত্র নেই, অল্প জিনিসপত্র আছে। আর আমার গালগুলো দেখুন লাল হয়ে গেছে। ঋষি আবার বলে কি, তুমি গালে কিছু লাগিয়েছো, দেখ গালগুলো লাল হয়ে গেছে না। হ্যাঁ, কিছু লাগাইনি। হ্যাঁ, যাই হোক, তো ঋষি বলবে কি তুমি গালে কিছু লাগিয়েছো, কিছু লাগাইনি, দেখে এমনি লাল হয়ে গেছে। গালটা খুব মনে হয় ফেটে যায় কি কিছু হয়, কিন্তু ফেটেছে বলে মনে হয় না, জানেন, লাল লাল হয়ে যায় পুরো গালটা, একদম আগুন হয়ে যায়, মানে একদম খুব গরম হয়ে যায়, গরম হয়ে লাল লাল হয়ে যায়। তো চলুন, অনেক কথা বললাম এক নিঃশ্বাসে। আর আমাদের কিছু রান্নাবান্না করেই নিই, জানেন, সব ঋষিরই এতক্ষণ ধরে টিফিন করলাম। আর এসে বানাবো লাউ চিংড়ি। চিংড়ি মাছগুলো বার করে দিয়ে যায়, তাহলে কি হবে না, ঠান্ডাটা কেটে যাবে। এটাতে আছে চিংড়ি মাছ, এখানে বার করে দিলাম, এখানে রাখলাম। আর এই যে হবে লাউ। আর ভাই, শীতকালে যেই ঘরে যাচ্ছি সেই ঘরে কাপড়ের স্তূপ,
এই যে দেখছেন কাপড়, এই সোয়েটার চাদর, বাপরে বাপ, গরমকালে তো সব পাতলা পাতলা জিনিস বেরোয় না, এত জামা কাপড় হয় না। শীতকালে যেই ঘরে যাচ্ছে সেই ঘরে দেখছি জামা কাপড়। তো চলুন আমাদের এখন বেরিয়ে যাবো, সরাইঘাটে যাবে তো, একটু বসি, এসে স্নান করবো। কী ভাবছেন স্নান করেছি না? ঋষি পুজো দিয়েছে, ওই যে ড্রাইভারটা এলো, ঋষি পুজো দিল। তো এগুলো আমি আবার এসে তারপরে আমি আমারটা পুজো দেবো। আমি একটু শিব ঠাকুরের মাথায় জল দিই, তুলসী তলে জল দিই, আর আমার বট গাছ আছে, বট গাছ পিপল গাছে একটু জল দিয়ে দিই। ঘরেই লাগিয়েছি, কোথায় যাব বাইরে, ছোট্ট একটা টবে লাগিয়ে দিয়েছি। বট গাছ পিপল গাছে আপনারাও পারবেন তো একটু জল দেবেন, ভালো লাগবে। এক নিঃশ্বাসে অনেক কথা বললাম জানেন ভাই। তো চলুন এবার জিনিস, ঋষি আনতে গেছে জিনিসগুলো, চলুন বের। নতুন একটা বোতল আছে, এটা দেবো তাহলে, এইটা নিয়ে যাও, এটাও নতুন। হ্যাঁ চল, তুই চাবিটা দিয়ে আমি এগুলো নিয়ে যাচ্ছি। খাবারের বোতল আগে নেব, ওই তারপর তালা দেবে। জুতো এনেছে, জুতোগুলো ব্যাগে রেখেছে, বাথরুম টাথরুম যেতে হয় তো, তখন জুতো খুলতে খুব অসুবিধা। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেলাম। আর সকাল থেকে যা কাজের চাপ গেছে না, বুঝতেই পারছেন। আমার হাজব্যান্ড তো অফিস গিয়েই খালাস, বলুন তো, এগুলো সব আমাকে করতে হচ্ছে। এত টিফিন বানালাম, ঘরের এখনও রান্না করিনি, পুজো করিনি, স্নান করিনি, এখন যাচ্ছি স্টেশন ঋষিকে ছাড়তে, বলুন তো। এখন গিয়ে এখন কত কাজ, এক এক সময় না মনে হয় ঘর টর ছেড়ে কোথাও পালিয়ে যায়। তো দেখুন আমরা মোটামুটি চলে এসেছি আমাদের স্টেশনের কাছে। তবে আজকে মনটা বড্ড খারাপ লাগছে, ঋষি এতদিন ছিল, বনি আগে গেছে, তো বনিকে ছাড়তে গেছে, আপনারা দেখেইছেন। তো বনি আগে গেছে 2-3 দিন আগে, তখন মনে হচ্ছিল ঋষি আছে, আজকে ঋষিও বেরিয়ে যাচ্ছে, সেই জন্য মনটা সত্যিই খুব খারাপ। খারাপ হলে তো উপায় নেই বলুন, ছেলেই হোক মেয়েই হোক, বাইরে যদি পড়তে যায় বা মেয়েদের যদি বিয়ে হয়ে যায়, মা বাবার কত কষ্ট হয়। তো আমি আর ঋষি একটা ফটো উঠাচ্ছি। তো চলুন এখন গাড়ি যাবে আমাদের, হচ্ছে ঋষির হবে A1। তবে ওইখানটা বললাম না অন্ধকার অন্ধকার আসছে, তাই এইখানটা আরেকটা ফটো উঠালাম। তোর একটা আমার একটা, ওকে। এয়ারপোর্টেই বলুন, স্টেশনেই বলুন বা বাসেই বলুন, কাউকে আনতে যেতে ভালো লাগে, ছাড়তে যেতে একদম ভালো লাগে না, বিশেষ করে ছেলে মেয়েদের। তো চলুন আমি ঘরে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। তো চলুন এখন আমি ঘরে এলাম। ঋষি থাকলে কি হয় জানেন তো, মানে ঘরে থাকতে পছন্দ করে না। চলো মা এখানে যাবে, চলো মা ওইখানে যাবে, চলো মা এখানে যাবে। কালকে যে উনানটা বানিয়েছি সেই উনানটা রাত্রেবেলায় বেগুন পড়ালো, তো মানে সবসময় অ্যাক্টিভ আর কি। তো ও থাকলে আমারও ঘোরা হয়, কি আর বলবো বলুন, ভীষণ মন খারাপ লাগছে, ভীষণ মন।
আর যা ঘর হয়ে আছে না, মানে ঋষি চারিদিকে এত বেশি জামা কাপড় বার করেছে, এত বেশি সোয়েটার বার করেছে, কি নিয়ে যায়নি কিছু জানেন, এক গাদা বার করলো, দিয়ে বেছে বেছে একটা দুটো নিয়ে গেল, বেছে বেছে একটা দুটো নিয়ে গেল। আর আমার এখনও স্নান হয়নি, তো চলুন আমি তাড়াতাড়ি, আজকে রান্নাও কিছু হয়নি জানেন, তো কখন করবো জানেন, 1:30 বেজে যাবে, এক্ষুনি আমার হাজব্যান্ড চলে আসবে, কি করব বুঝতে পারছি না। লাউয়ের তরকারিটা বানাবো, আজকে বানাবো কি কালকে বানাবো। এই যে লাউয়ের তরকারিটা মনে হচ্ছে আজকে বানাতে পারবো না, 1:30 এখন কাটবো, তারপরে তো বানাবো। তো কি করব জানি না, ডাল হয়েছে শুধু, আর আলু সেদ্ধ আছে, আর ডিম সেদ্ধ আছে, দেখি এক্ষুনি আমার হাজব্যান্ড চলে আসবে, প্রায় 1:30 বাজে, আমার ওখানে স্নান হয়নি, কি করব বুঝতে পারছি না, না হলে ওগুলো দিয়েই আজ কাজ চালাবো, আজকে আর লাউ বানাবো না, বানাবো কালকে। তো চলুন বন্ধুরা, আগে স্নান করে আসি, তারপরে আপনাদের সাথে কথা বলবো, স্নান করব, পুজো করব। তো চলুন, বাই বাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে দিলাম, চাটা খেলাম। তো ঋষি আজকে গেল কলকাতা, তারপরে ভেবেছিলাম না এসে রান্না বান্না করব। তো এত বেলা হয়ে গেছিলো না, বললাম না আপনাকে 1:30 বেজে গেছে, কিছুক্ষণ পর আমার হাজব্যান্ডও চলে এলো, বললো আর লাউটাও করতে হবে না, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ওই ডাল ভাত আর ফ্রিজে একটু তরকারি ছিল, শাক ছিল, ওগুলো দিয়ে ম্যানেজ করে দিয়েছি বলতে পারেন। তো সেই জন্য লাউটা করলাম না, লাউটা কার করবো। আর মেশোর থেকে একটা জিনিস এসেছিলো ওরই মধ্যে, মেশো আমি যখন ইয়েতে গেছিলাম না, স্টেশনে গেছিলাম, তখন মেশোওয়ালা দুবার ফোন করেছে, বললাম যে আমরা এখন বাইরে আছি, পরে, তারপরে অমনি করতে করতে 3-4বার ফোন করেছে, তারপরে বাড়িতে এসছি, তারপরে দেখছি আমাদের গেটের কাছে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, ওইটা না ঋষি কী করেছে, ভুল অর্ডার করা হয়ে গেছিলো ওর থেকে, কিছুতেই ক্যান্সেল হয় না, তো ঘরে চলে এসছে, আর দাম বিশেষ ছিল না, 245 টাকা এমনি ছিল। তো আমার হাজব্যান্ড বললো নিয়ে নাও, তো ওই নিয়ে নিয়েছি, ওইটাকে এরপরে ওপেন করবো, চলো। এগিয়ে দেখুন প্রোডাক্টটা এসছে মেশোর থেকে। বন্ধুরা চলুন এটা ওপেন করি, রাজু এটা ওপেন করো, খোলো। ছিঁড়ে গেল, দেখুন বন্ধুরা, একটা দিয়েছে, এটা একটু খারাপ এসছে দেখছেন, এটা কি করব, রাখবো কি ফেরত দেবো বুঝতে পারছি না। এটার সাথে লাগবে, এটা না, এটা কিন্তু অনেক কিছু জিনিস রাখা যাবে জানেন, যেরকম যাদের ঘরে যদি ওষুধপত্র এটার ভেতরে রাখা যাবে, তারপরে আমাদের যে ক্লিপ আছে না মাথার, সেগুলোও রাখা যাবে, এই যে এর মধ্যে চুড়ি রাখা যাবে, নানা রকম কিছু রাখা যাবে। এই একটা আছে, আর এই একটা, কিন্তু বেশ মজবুত না গো, হ্যাঁ মজবুত আছে জানেন, বেশ শক্ত না, কিন্তু এই নরম নয়। এটা কি করবে দেখবো, এটা ফেরত দেবো নাকি ছেড়ে দে। এই যে এই একটা, দুটো, আর সব থেকে কাজের জিনিস হলো এটা ছোট্ট। ঋষি দেখছিল অন্য, কিন্তু এসছে অন্য। ঋষি দেখছিল এখানে একটা মিকিস ছিল। আমি কি করব জানেন, এগুলোতে রান্নাঘরে অনেক বাড়তি অনেক সময় হয় না মশলার প্যাকেট, যেমন হলো একটুখানি কি বলে এটাকে, তন্দুরি মশলা, তারপরে ম্যাগি মশলা, তারপরে এইরকম ছোটোখাটো যে মশলাগুলো হয় সেইগুলো এর মধ্যে রাখলে খুঁজে পাওয়া যাবে, তাই না? তন্দুরি, হ্যাঁ এগুলো কাঁচা ধোয়া যাবে তো, ওয়াশেবল হচ্ছে, ধোয়া যাবে। আপনি কালকে একটা নিয়েছিলাম, আপনাদের দেখালাম, শর্টসে দেখেছি, আর আরেকটা দেখাবো পরে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, তবে খুব একটা বেশি দাম না, 200 কত টাকার দাম, 297। এগুলো কাউকে গিফট দিতেও কিন্তু ভালো জানেন, খারাপ না। তো
তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন। ঠিক মনে হচ্ছে কি বলুন তো, সাপের যে ইয়েগুলো হয় না, বাক্সগুলো, সাপ খেলা না, সেইগুলো, ঝাঁপি ঝাঁপি। তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই, বাই বাই করে দাও। বাই বাই।